বাসায় নিজে নিজে কিভাবে রুকিয়া করব। আমরা অনেকে রুকিয়া বলে, রুকিয়া না বলে জিকির বলাই ভালো। জিকিরটাই হলো আসল। জিকির সব মুসলমান কি করতে হবে, এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে, ঠিক আছে। যেমন হিন্দু কবিরাজেরা কেউ আসামের কামরূপ কামাখ্যাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য, কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য, যে জিন শয়তানকে বশ করে। জিকির ওরকম কিছু নয় যে রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি, বিশেষ রাখি, তার কাছে সব শেষ হয়ে যায়, এগুলো কিচ্ছু না। জিকির সবার জন্য সমান, এবং জিকিরের চেয়ে পাওয়ারফুল শক্তিশালী কিছু নাই। এটা সকল মুসলমানের জন্য সমান। তো সেক্ষেত্রে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই, আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি, তাহলে অতটা কার্যকরী হবে না। অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাত আদায় করি না, পবিত্র থাকি না, তাহলে তো শয়তান আমাকে ডিস্টার্ব দিবেই। আগে গোড়া থেকে শুরু করতে হবে, সালাত দিয়ে শুরু করতে হবে, পবিত্রতা দিয়ে শুরু করতে হবে, তারপরে জিকির আসবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, পবিত্র থাকে, তারপরে সকাল সন্ধ্যার জিকির করে, ঘুম থেকে উঠা, ঘুমানোর দোয়া, টয়লেটে ঢোকার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, সকল জিকির সবসময় স্মরণে রাখে, তাহলে তার বদনজর, জিন, শয়তান এগুলোর আসর স্বাভাবিকভাবেই কম হবে। বাই চান্স যদি হয়, যেহেতু আল্লাহর নবীকেও মানুষ জাদু করেছে, আপনাকেও জাদু করতে পারে, বাই চান্স যদি হয়, তাহলে এগুলো দিয়েই আপনি বেরিয়ে আসতে পারবেন।